মানুষটা যখন বিলাসবহুল গাড়ি থেকে নামলো, ক্যামেরা ফ্ল্যাশ করতে শুরু করলো। কেউ জানতো না এই মানুষটাই সেই ছেলেটা যাকে একসময় পুরো গ্রাম বলতো এ ছেলে দিয়ে কিছুই হবে না। আজ সে বাংলাদেশের সবচেয়ে তরুণ কোটিপতি। আর এই গল্পটা যদি একবার শোনো, শেষ পর্যন্ত না শুনে পারবে না। বাংলাদেশের এক প্রান্ত গ্রাম মহেশপুর, সেখানে জন্ম নেয় রহিম। বয়স মাত্র 12 বছর। ঘরে খাবার নেই, বাবা অসুস্থ, মা অন্যের বাসায় কাজ করেন। রহিমের নাম ছিল স্কুলে ফাটা জুতা রহিম। হ্যাঁ, কারণ তার একটাই জুতা এক পায়ে আধা ছেঁড়া, অন্য পায়ে দড়ি দিয়ে বাঁধা। কিন্তু সেই ফাটা জুতার ছেলে চোখে ছিল ভয়ানক এক আগুন। আমি একদিন প্রমাণ করব গরিব বলে কেউ ছোট নয়। একদিন দুপুরে রহিম মাঠে খেলা ছেড়ে পুরনো এক ভাঙা রেডিও নিয়ে ঘাটাঘাটি করছিল। গ্রামের সবাই সেটা দেখে হাসি ঠাট্টা নিয়ে পড়লো। এই রেডিও কি তোর বাপের পেট ভরাবে? ওইসব ছেড়ে কাজে লেগে যা। রহিম কারো কথায় পাত্তা দিল না। সে বুঝেছিল দুনিয়া বদলায় স্কিল দিয়ে, কারো কথাই নয়। মা একদিন চোখের পানি মুছে বলল, বাবা আজ কাজ পাইনি, সন্ধ্যায় ভাত হবে না। সেই রাতে কাঁদতে কাঁদতে রহিম একটা সিদ্ধান্ত নিল, আমি কাজ খুঁজবো না, আমি মানুষকে কাজ দেব। পরের দিন বাজার থেকে 200 টাকার একটা নষ্ট সার্চ লাইট কিনে আনে। রাতভর ইউটিউবে ভিডিও দেখে সেটা নিজেই ঠিক করে ফেলে। পরের দিন তা বিক্রি হয় 550 টাকায়। সেই 550 টাকা ছিল রহিমের প্রথম বিজয়। সেদিন থেকে সে বুঝেছিল ছোট সাকসেসেই বড় সাকসেস শুরু হয়। সময় গড়ালো, রহিম মোবাইল ঠিক করতে শিখে ফেললো। গ্রামে একটা চেয়ার টেবিল রেখে লিখলো, রহিম ফিক্সিং হাউস, কাজ না হলে টাকা নাই। মানুষেরা এত বিশ্বাস করতে লাগলো যে রহিমের দোকানের সামনে লাইন লেগে যেত। তবুও সে দাম নিত একদমই কম, কারণ সে বলতো আমি টাকা না, মানুষের বিশ্বাস কামাই করছি। কিন্তু বড় গল্পটা তখনও শুরু হয়নি। একদিন ঢাকায় এক ভদ্রলোক ফোন মেরামত করাতে এলো। রহিম 15 মিনিটে ঠিক করে দিল। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি ঢাকায় আসবে, আমি তোমাকে চাকরি দেব। রহিম শুধু হেসে বলল, চাকরি নিতে না, চাকরি দিতে যাই। লোকটি থমকে গেল। সে রহিমকে বলল, তোমার মাথায় আছে, কিন্তু দরকার বড় সুযোগ। যদি তুমি চাও আমি তোমার ব্যবসায় ইনভেস্ট করব। রহিমের জীবনের মোড় এক মুহূর্তে ঘুরে গেল। লোকটির সহযোগিতায় রহিম ঢাকায় খুলল রহিম টিচ সলিউশন নামের একটি মোবাইল সার্ভিসিং সেন্টার। 1 মাস, 2 মাস, 6 মাস দোকানটা শুধু দোকান রইল না, একটা ব্র্যান্ড হয়ে গেল। ঢাকায় বড় বড় ইউটিউবার, সেলিব্রিটি, ব্যবসায়ী তার কাছে ডিভাইসটি ঠিক করাতো। একদিন রহিম দেখলো ঢাকা শহরে হাজারো মানুষ মোবাইল ঠিক করাতে লাইন দিচ্ছে। সে ভাবলো যদি সার্ভিস না আসে, সার্ভিসই মানুষের কাছে চলে যাবে। সেদিনই সে শুরু করলো রহিম টিচ ডোর সার্ভিস, যা 30 মিনিটে টেকনিশিয়ান পাঠিয়ে দেয় যে কোনো বাড়ি বা অফিসে। কয়েক মাসের মধ্যেই সার্ভিসটি ভাইরাল হলো। একটি ইনভেস্টমেন্ট কোম্পানি তার ব্যবসায় 40% শেয়ার কিনে নিল 5 কোটি টাকায়। রহিম তখন 21 বছর। বাংলাদেশে এক দরিদ্র গ্রামের ফাটা জুতা রহিম এখন কোটিপতি উদ্যোক্তা। সে প্রথম দিন নিজস্ব অফিস বিল্ডিং বানায়। শুরুর সকালে সেখানে মা বাবাকে নিয়ে দাঁড়ায়। মা বলল, বাবা মনে আছে আমরা একদিন না খেয়েছিলাম? রহিম মায়ের হাত ধরে বলল, সে রাতটা যদি না আসতো আজ এই ভবনটা আসতো না মা। তারপর বাবার কাঁপা কাঁপা হাত ধরে বলল, বাবা ওই ফাটা জুতার কারণে মানুষ আমাকে হাসতো, কিন্তু আমি আজও সেটা রেখে দিয়েছি, কারণ এটি আমার প্রথম শিক্ষক। রহিমের জীবন আমাদের শেখায় গরিব জন্মানো অপরাধ না, গরিব মানসিকতা নিয়ে বেঁচে থাকা অপরাধ। স্বপ্ন ছোট হলেও চলবে, কিন্তু বিশ্বাস বড় হওয়া চাই। আজ রহিম বলছে, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে ছিল সাহস। আর সাহস থাকা মানুষকে কোনো পৃথিবী আটকে রাখতে পারে না।